এবার অপু বিশ্বাস নিজের ধর্মে ফিরে গিয়ে নিজের ধর্ম অনুসারে কাকে জানি বিয়ে করলেন। তবে বরকে তাকে স্পষ্ট দেখা না গেলেও অনেকেই মেনে নিচ্ছেন হয়তো অপু বিশ্বাস সব কিছু ভুলে আবারও নিজের ধর্মে ফিরে নিজের ধর্মেরই কাউকে বিয়ে করেছেন এবং বিয়ের সকল রীতিনীতি খুব সুন্দরভাবে নিজের ধর্মের মতো করে পালন করেছেন অপু বিশ্বাস। আর এটা যদি সত্যি হতো তাহলে খুব একটা মন্দ হতো না, কারণ অপু বিশ্বাস আসলে যা তার সেটাই করা উচিত। বাংলাদেশে যে বিয়ের কোনো বৈধতা নেই সেটা নিয়ে এত ন্যাকাকান্না, আবার বছরের পর বছর সে বিয়ের প্রেম কাহিনী থেকে আমরা অন্তত বেঁচে যেতাম। বিশ্বাস করেন অপু বিশ্বাসকে অপু বিশ্বাসের লোকেই মানায়। উনি যে ধর্মের অনুসারী সে ধর্মের পোশাক কিংবা ড্রেস আপে তাকে বেশি মানায়। আমাদের ধর্মের বেশ যখন তিনি নেন তখন ওনাকে কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। ভালো করে লক্ষ্য করে দেখেন ওনার ধর্মের লোকে ওনাকে কতটা সুন্দরী দেখাচ্ছে। জি, অপবিশ্বাস দিদির এমনই করা উচিত। ওনার যে ধর্ম, ওনার যে নিজের লেবাস সেটা ঠিক রাখা উচিত। অন্যের লেবাস কিংবা অন্যের ধর্ম নিয়ে উনি যে তামাশা করেন সেটা আর যাই হোক একজন মুসলমান মেয়ে কিংবা ছেলে কখনোই মানতে পারবে না। আর যারা শুধুমাত্র আবেগে পড়ে অপু বিশ্বাসকে সাপোর্ট করেন তাদের কাছে আমার প্রশ্ন, আসলে কোন অপু বিশ্বাসকে আপনারা সাপোর্ট করতেছেন? যদি শুধুমাত্র মানবিক দিক চিন্তা করে অপু বিশ্বাসকে সাপোর্ট করেন তাহলে হয়তো ভিন্ন কথা, কিন্তু ধর্মের ক্ষেত্রে এটা ছাড় দেওয়ার নয়। কারণ অপু বিশ্বাস যেভাবে নিজের ধর্ম এবং আমাদের ধর্মকে নিয়ে উপহাস করছেন তা মোটেও কাম্য নয়। একজন সঠিক মানুষ কখনোই অপু বিশ্বাসের এসব দেখে তাকে কখনোই সাপোর্ট করবে না। আর মানবিক দিক সেটা তো দূরেই থাকলো। কোন মানবিকতার খাতিরে ওনাকে সাপোর্ট করছেন আপনারা প্লিজ একটু জানায়েন। যে বিয়ের কোনো সত্যতা কিংবা বৈধতা নেই সে বিয়ে নিয়ে বাঙালি জাতির নাটক দেখলে আমার হাসি পায়। বিশেষ করে অপু বিশ্বাসের এসব নাটক যারা সহ্য করেন তারা আসলে কি? অপু বিশ্বাস নিজের মুখে স্বীকার করেছেন তিনি কখনোই মুসলিম হননি। তিনি যে ধর্মে ছিলেন সেই ধর্মে আজীবন থাকবেন। তাহলে বিয়েটা কিভাবে বৈধ হয়? প্লিজ আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।